নারী নির্যাতনে জিরো টলারেন্স। আজকে বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করলেন সমস্ত জেলার পুলিশ কর্তাদের সঙ্গে। নারী নির্যাতন নিয়ে কোনো রকম অভিযোগ হলেই দ্রুত পদক্ষেপ। এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। বারুইপুরে কড়া প্রশাসন, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ সুপারের অফিসে গিয়ে বৈঠক করলেন আধিকারিকদের সঙ্গে। বৈঠকে ভার্চুয়ালি ছিলেন সমস্ত জেলার এসপিরা, ছিলেন ডিজিও। এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। বর্তমান সরকারের যে সমস্ত জিনিস অগ্রাধিকারের জায়গায় রয়েছে, সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। নির্ভয়ার ঘটনার পর থেকে আমাদের এই রাজ্যের অভয়ার ঘটনা পর্যন্ত এখান থেকে আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের এই নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। 12 বছরের নাবালিকাকে গণধর্ষণ, জীবন্ত অবস্থায় পুকুরে ফেলে খুন। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নৃশংসতার ছবি। কড়া রাজ্য সরকার। 24 ঘন্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত। নারী সুরক্ষায় যাতে এক বিন্দুও ঢিলেমি না থাকে, তার জন্য পুলিশকে কড়া বার্তা নবান্নর। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগে দ্রুত ব্যবস্থা নিতে হবে থানাগুলিকে। দ্রুত এফআইআর দায়ের করতে হবে। কোনো রকম টালবাহানা বরদাস্ত করা হবে না। কোনো পুলিশ আধিকারিকের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ এলে কড়া পদক্ষেপ। নারী নির্যাতনে জিরো টলারেন্স রাজ্য সরকারের। মহিলা নির্যাতন সংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়লে সেই অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ করতে হবে পুলিশকে, কিভাবে পদক্ষেপ করতে হবে, তার নির্দিষ্ট তথ্য উল্লেখ করে ভারতীয় ন্যায় সংহিতা আইন উল্লেখ করে গাইডলাইন পুলিশকে পাঠানো হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর। নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের। মহিলাদের সুরক্ষায় দুর্গা সুরক্ষা স্কোয়াড চালুর কথা জানিয়েছে নবান্ন। প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালুর কথাও ঘোষণা করা হয়েছে। বারুইপুরের ঘটনার নৃশংসতা সবাইকে অবাক করেছে। শনিবার বিকেল থেকে নিখোঁজ, রবিবার সকালে পুকুর থেকে মেলে নাবালিকার দেহ। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে বর্বরতার কথা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে নাবালিকাকে নৃশংসভাবেই গণধর্ষণ করা হয়েছে। গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। এরপর জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরে। জলে ডুবেই মৃত্যু হয় নাবালিকার। নাবালিকার পাকস্থলীতে জল পাওয়া গিয়েছে। বারুইপুরের নৃশংস ঘটনা, কড়া প্রশাসন, দ্রুত অ্যাকশন। মঙ্গলবার বারুইপুরে খোদ মুখ্যমন্ত্রী। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দাবি করলেন যে এর আগে এই রকম ধরনের ঘটনা ঘটলে কেউ আসতেন না, কোনো মুখ্যমন্ত্রী আসতেন না। তিনি এসে পাশে দাঁড়ালেন, পরিবারের পাশে দাঁড়ালেন, পরিবারকে আশ্বস্ত করলেন। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখুন। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপি 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর। তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন। তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। আর এদিকে বিরোধীরা তারাও আশ্বস্ত, তারাও সরকারের প্রতি আস্থা রাখছেন। এই ঘটনায় আগের সরকারের আমলে এরকম ছিল না, এরকম হতো না, অর্থাৎ এই রকম ব্যবস্থাপনা নেওয়া হতো না, এটাই বললেন বিরোধীরা। আমরা খুবই দুঃখিত, খুবই মর্মাহত, খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রীর কাছে ওনারা যে কথা বলেছেন আপনারা সবাই জানেন। মুখ্যমন্ত্রী তাদের বলে দিয়েছেন যে যা যা করবার করবেন। আমরাও সেই একই কথা বলতে এসেছি যে যা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা যেন বাস্তবে পরিণত হয় এবং যারা দোষী তাদের কঠোর
থেকে কঠোরতম শাস্তি হয়, সেটা আমরাও ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেটা চাই। দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কার? যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের, এবং তার থেকে যদি বৃহত্তর কোনো নেক্সাস থাকে, এটার পেছনে একটা বড় র্যাকেট আছে। কিন্তু পুলিশ আগের সরকারের ক্ষেত্রে যখন কাজ করেছে সেখানে একটা রিলাক্টেন্স ছিল। যারা যারা জড়িত অলরেডি আপনারা জানেন অ্যারেস্ট হচ্ছে, যারা বাইরে রয়েছে তাদেরকেও ধরতে হবে এবং এটার মূল থেকে উৎখাত করতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এবং উনি যথেষ্ট সেন্সিবল, যথেষ্ট সেন্সিটিভ, এবং আমি বিশ্বাস রাখবো যে ফলসলি যেন কাউকে ইমপ্লিকেট না করা হয়। দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি যারা যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই র্যাকেটের সঙ্গে, এই বৃহত্তর র্যাকেটের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে যেন মুখ্যমন্ত্রী নেন।